আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। হোসেনপুর পৌরসভায় ঈদ উপলক্ষে বিজিএফ এর চাল বিতরণ। পাকুন্দিয়ায় ভূমি সপ্তাহ পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত। ইউএনওর প্রেস ব্রিফিং বর্জন করল নান্দাইলের পেশাদার সাংবাদিকরা। এমপি আনার হত্যার ঘটনায় 14 দিনের রিমান্ডে সিয়াম। দোলাচলের ম্যাচে শেষ হাসি বাংলাদেশের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 3081টি দরিদ্র ও সুস্থ পরিবারের মধ্যে বিজিএফ এর 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে হোসেনপুর পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র মোহাম্মদ আব্দুল কাইয়ুম খোকনের সভাপতিত্বে চাল বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ মণ্ডল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এটিএম আহসানুল্লাহ টুটুল, পৌর কাউন্সিলর মোহাম্মদ মিসবাহ উদ্দিন মানিক, শামীম খান, নাজমুল হক লিটন, আবুল হোসেন ফারুক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা সহ পৌর কর্মকর্তা ও কর্মচারীগণ। ধুলজয় গ্রামের এশা বানু জানান, ঈদ উল ফিতর উপলক্ষে মানসম্পন্ন 10 কেজি চাল পেয়ে আমার সংসারে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় ও প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার 8 জুন থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ 2024। এই আয়োজন চলবে আগামী 14 জুন পর্যন্ত। ময়মনসিংহের নান্দাইলে কর্মরত পেশাদার সকল সাংবাদিকের উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের প্রেস ব্রিফিং বর্জন করেছে। শনিবার 8 জুন 12টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিং বর্জন করা হয়। এবার বিনিময় সাইবারনেট আন্তর্জাতিক খবর। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মামলায় গ্রেফতার সিয়াম হোসেনকে 14 দিনের রিমান্ড দিয়েছেন কলকাতার বারাসাতের আদালত। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। লঙ্কানদের দেওয়া পাওয়ার প্লেতেই 3 উইকেট হারায় বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে বড় জুরি গড়ে শঙ্কার মেঘ কাটিয়ে দেন তাওহিদ হৃদয় এবং লিটন দাস। দ্রুত সময়ে এই দুই ব্যাটার আউট হয়ে আবারও চাপে পড়ে টাইগাররা। তবে সেই চাপ কাটিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।